রোজ ভোরবেলা পার্কে কিছুক্ষণ বেড়ানো হরিপদবাবুর দীর্ঘদিনের অভ্যেস। হরিপদবাবু রোজ সকালে মর্নিং ওয়াকে যান, সবুজ ঘাসে পা ফেলে নতুন দিনে গান। সূর্য ওঠে রাঙা আলোয়, পাখি গায়ে গান। হরিপদর মন যে খুশি, তরতাজা তার প্রাণ। নরম জুতো, হাতে ছোট্ট ছড়ি, গাছের ডালে খেলে হাওয়া, ফুলে ফুলে ভরি। জীবন যেন মিষ্টি রস, সকাল যে আশীর্বাদ। হরিপদবাবুর মুখে হাসি, মনে সুখে বাদ। যেন মিষ্টি রস, সকাল যে আশীর্বাদ। হরিপদর এই অভ্যাসে বাজার মেলে আশা। পার্কটা বেশ বড়, কিন্তু হাঁটা চলার পর যে একটু বসবেন কোথাও, তার কোনো উপায় নেই। এখানে ওখানে যতগুলো বেঞ্চ আছে সবগুলো কখন ভর্তি হয়ে গেছে। ঘাসে বসারও বিপদ আছে। ছেলেপুলেদের যা পায় তারা, কে কখন ঘাড়ে এসে পড়ে তার ঠিক নেই। তার চেয়ে বড় বিপদ ওদের ফুটবল, যেন কামানের গোলা। তিতিবিরক্ত হরিপদ অগত্যা নিরিবিলি দক্ষিণ পূর্ব কোণে বকুল গাছটার দিকে যান। বকুলতলায় এক টুকরো পাথর পড়ে থাকতে দেখেছিলেন। কিন্তু আশ্চর্য, কখন পাথরটাও দখল হয়ে গেছে। হোতকা মোটা, মাথায় টাক আর মুখে খোঁচা খোঁচা দাড়ি, ক্যাপটা নাক আর কুতকুতে চোখ নিয়ে একটা লোক আরামে বসে আছে। যেদিনই যান কিন্তু দেখেন তার আগেই ওই লোকটা বকুলতলার ওই পাথরটা দখল করে বসে আছে। জায়গাটা যে এমন কিছু সুন্দর তাও নয়, একটু নিরিবিলি, এই যা। ওদিকটায় বলের ঘা খাওয়ার রিস্কও নেই। তবে ওখানে বসে আর কিছু না হোক, রেলগাড়ি দেখতে পাওয়া যায়। রেলগাড়ি দেখতে ভালোই লাগে হরিপদবাবুর। মনে মনে কোন কোন মুলুক চলে যাওয়া যায়। কখনো রেলগাড়ির চাকা ছড়া বলে, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা, টিকিট বাবুর কত টাকা। শেষে জেদ চড়ে গেল হরিপদবাবুর। আগে ভাগে গিয়ে তার এই বকুলতলার পাথরের আসনটা দখল করা চাই চাই। সেদিন ভোরের আগে বিছানা থেকে উঠে পড়লেন হরিপদবাবু। ঘড়ির কাঁটায় তখন ঠিক 4টে। আবছা আধার লেগে আছে ঘর বাড়ির গায়ে। রাস্তায় কদাচিৎ চাপা গড়গড় শব্দে চলে যাচ্ছে একটা একটা করে মোটর গাড়ি। গাড়িগুলোর তখনও হেডলাইট জ্বলছে। পার্কে কুয়াশা জড়িয়ে রয়েছে। হরিপদবাবু পার্কে ঢুকে হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন
দক্ষিণ পূর্ব কোণে ওই বকুল গাছটার দিকে। হরিপদবাবু সিংহাসন দখল করার আনন্দে বসে পড়লেন তার ওপরে। হরিপদবাবু খুশিতে বসে দুপা দোলাতে থাকলেন, এমনকি গুনগুন করে গানও গাইতে লাগলেন। আস্তে আস্তে কালচে রং ধূসর হতে লাগলো, তারপর সাদা হলো। একজন দুজন করে লোক এসে পার্কে ভিড় করলো। কেউ ধুকুর ধুকুর করে দৌড়চ্ছে, কেউ বা বসে গেছে যোগব্যায়াম করতে, কেউ বা কুকুর নিয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। বেঞ্চগুলোতে বুড়োরা এসে বসে পড়েছে। তারপর ছেলেপেলেদের পায়তারা শুরু হয়েছে ফুটবল নিয়ে। হরিপদবাবু তেমনি বকুলতলায় বসে নিরিবিলিতে গুনগুন করছেন আর ঠ্যাং দোলাচ্ছেন। কতক্ষণ পরে আনমনায় মাথায় হাত বোলাতে গিয়ে চমকে উঠলেন। এ কি, তার মাথা ভর্তি একরাশ পাকা চুল ছিল, চুল কোথায় গেল? বারবার হাত ঘষেও চুলের পাত্তা পেলেন না। চামড়ায় হাত ঠেকছে, তার মানে হঠাৎ কি তার মাথায় টাক পড়ে গেল নাকি? অবাক হয়ে মাথায় আঙুল ঠুকলেন, আরো চমকে গেলেন, সর্বনাশ, তার মাথা ভর্তি টাক যে! তারপর হাত গালে ঘষে ঘাবড়ে গেলেন। প্রতিদিন দাড়ি কামানো অভ্যেস, পার্ক থেকে ফিরেই দাড়ি কামান। কালও কামিয়েছেন। 24 ঘন্টায় এত দাড়ি গোপের জঙ্গল গজানো অসম্ভব, অথচ গজিয়েছে। প্রচন্ড আতকে উঠে হরিপদবাবু টের পেলেন তার গায়ের ঢিলে ঢালা পাঞ্জাবিটা আঁটুসাঁটো হয়ে গেছে। এ তো ভারী সাংঘাতিক ব্যাপার। আঙ্গুল ফুলে কলা গাছ ব্যাপার কি একেই বলে? হতবুদ্ধি হয়ে বসে আছেন হরিপদবাবু। এমন সময় লাঠি হাতে ঠুকঠুক করে পাশ দিয়ে যেতে যেতে এক ভদ্রলোক মুচকি এসে বললেন, কম্বলবাবু যে আছেন কেমন? বহুদিন তো দেখাশোনা নেই, বাইরে কোথাও গিয়েছিলেন বুঝি? হরিপদবাবু খাপ্পা হয়ে গেলেন। কম্বলবাবু কে মশাই? আমি হরিপদ তালুকদার। চিরকাল থিয়েটারে অ্যাক্টিং করে অভ্যাসটা এখনো ছাড়েননি দেখছি কম্বলবাবু। তাই আপনার জামাই বাবাজির খবর কি? শুনেছিলুম পুলিশে নাকি। কি যাতা বলছেন মশাই? আমার মেয়েই নেই তো জামাই। আহা, ওতে লজ্জার কি আছে ভম্বল বাবু? পুলিশ কাউকে ধরলেই তো আর সে চোর হয়ে যায় না, আদালত আছে কি করতে। হরিপদবাবু আর বরদাস্ত করতে পারলেন না। তার জামাই নেই, যদি দুইবার থাকেও তাকে চুরির দায়ে পুলিশ ধরতো, ভাবতেও মাথায় খুন চড়ে যায়। কথা না বাড়িয়ে তক্ষুনি হন্তদন্ত হয়ে কেটে পড়লেন। ভদ্রলোক অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন। পার্ক থেকে বেরোবার মুখে আর এক ভদ্রলোক তাকে দেখে বললেন, আরে ভম্বলদা যে! হরিপদবাবু কটমট করে তার দিকে তাকিয়ে জোরে হাঁটতে লাগলেন। পেছনের ভদ্রলোক তখনও বলে চলেছেন, আরে ও ভম্বলদা, আরে ও কি শোনো কি, শোনো শোনো, আরে ও ভম্বলদা। আমি কি করেছি? কোনো দিকে না তাকিয়ে হরিপদবাবু গলি রাস্তায় পৌঁছলেন। হরিপদবাবু কোথায় যাবে পালিয়ে? ভয়ে থমকে যায় পায়ের চিহ্ন। ও হরিপদবাবু কোথায় যাবে পালিয়ে? ভয়ের ভয়ের শহরে শুধু চিহ্ন। রয়েছে যায় আকাশ, তোমার ছায়াও পড়ে তাদের ফাঁদে। প্রতিটা শব্দে কেঁপে ওঠে মন, দরজার করা যেন মৃত্যু ঘোষণা। আমাকে কি নেবে ধরে ভাবনা, ভাবনা বিনা দোষে কেন তারা এই জনমে? বুকের ভেতরে বাজে হৃদয়ের ঢাক, পালাতে চেয়েও যেন বাধা পায় পায়। হরিপদবাবু কোথায় যাবি পালিয়ে? তোমার গল্প কেউ শুনবে কি গে? ভয় তারা করে দিন আসে রাত,
তোমার নাম লেখা ওদের কাগজে সাথ। হরিপদ বাবু আধারে মিশে যাও, ভয় আর দুশ্চিন্তার তোমার ছায়া। ও ও পথে পথে সবার চাহনি, এই শহর কি তোমার গল্প জানবে? পালাতে পারবো মনে প্রশ্ন এক, ভয় ঘিরে করে পায়ে আড়াল দৃষ্টি এক। হরিপদ বাবু কোথায় যাবি পালিয়ে, ভয়ে থমকে যায় পায়ের চিহ্ন। ও হরিপদ বাবু কোথায় যাবে পালিয়ে, ভয়ের পরের শহরে শুধু চিহ্ন। ও ও ও তারপর নিজের বাড়ির দরজায় কলিং বেলের বোতাম টিপলেন। ততক্ষণে আরো টের পেয়েছেন তার গায়ে প্রচন্ড জ্বর চলে এসেছে, কিন্তু বুকটা ঠিক ঠিক করে কাঁপছে। একটা দারুণ গন্ডগোল নিশ্চয়ই ঘটে গেছে। দরজা খুলে তার প্রিয় চাকর কাম রাধুনি হারু তাকে বলল, কাকে চাই? কাকে চাই কি রে বেটার ছেলে? ভাঙ খেয়েছিস সাত সকালে? তারপর হারুকে ঠেলে ঘরে ঢুকে গেলেন। হারু হইচই করে উঠল। আচ্ছা ভদ্রলোক তো মশাই, আপনি গায়ের জোরে পরের বাড়ি ঢুকে বললেন যে বড়। আরে ও কি, কোথায় যাচ্ছেন? হরিপদ সঠান নিজের শোবার ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রচন্ড আঁতকে উঠলেন। রোজ ভোরবেলায় ওই বকুল গাছটার নিচে পাথরটার ওপরে যে ভদ্রলোককে বসে থাকতে দেখেন, সেই লোকটাই বটে। হরিপদবাবু তার শরীরটা নিয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু তার নিজের শরীরটা কোথায় গেল সেটাই সমস্যা। ছ্যা ছ্যা, এমন বিচ্ছি নাক থাকতে আছে মানুষের। ডাকাত, ডাকাত পড়েছে বাড়িতে, ডাকাত! হরিপদবাবু আয়নার সামনে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছেন, ভেবে কুল কিনারা করতে পারছেন না। পার্কে ঘুরতে গেলেন হরিপদবাবু হয়ে, আর ফিরে এলেন হতচ্ছাড়া ভম্বলবাবু হয়ে, যিনি নাকি একসময় থিয়েটার অ্যাক্টিং করতেন, আর যার মেয়ের জামাই নাকি চুরির দায়ে পুলিশের হাতে ধরা পড়েছে। কি সর্বনেশে কাণ্ড রে বাবা! কিন্তু তার চেয়ে যে সর্বনাশে কাণ্ড ঘটতে চলেছে, ঠাওর হলো পাড়ার লোকের হট্টগোলে। তার মধ্যে হারু সব লুট হয়ে গেল রে, ওরে বাবা! এতক্ষণে সব লুট করে ফেললো রে, ডাকাত, ডাকাত! সাহসী ছেলেরা লাঠি সোটা নিয়ে বাড়িতে ঢুকছে টের পেয়ে হরিপদবাবু বুদ্ধি খুলে গেল। ধরাম করে দরজায় খিল এঁটে দিলেন। দরজার বাইরে ছেলেপেলেগুলো হল্লা করছে, কেউ ধাক্কাও দিচ্ছে দরজায়। হরিপদ বাবু চুপ করে বসে ঘরের কোণে আধারে লুকিয়ে, বাইরে বাজে পুলিশের সাইরেন, হৃদয় তোলপা যেন আসবে ওরা ছুটে। আমি কি করেছি ভুল? নিজেকে প্রশ্ন করে ভয়ে থমকে যায় পায়ের চিহ্ন। ও হরিপদ বাবু কোথায় যাবে পালিয়ে, ভয়ে থমকে যায় পায়ের চিহ্ন। ও হরিপদ বাবু কোথায় যাবে পালিয়ে, ভয়ের পরের শহরে শুধু চিহ্ন। ছেয়ে যায় আকাশ, তোমার ছায়াও পড়ে তাদের ফাঁদে। প্রতিটা শব্দে কেঁপে ওঠে মন, দরজার করা যেন মৃত্যু ঘোষণা। আমাকে কি নেবে ধরে ভাবনা, ভাবনা বিনা দোষে কেন তারা এই জনমে। বুকের ভেতরে বাজে হৃদয়ের ঢাক, পালাতে চেয়ে বাধা পায়। হাসিয়ে বললেন, সাবধান, আমার কাছে বোমা আছে, উড়িয়ে দেব। ছেলেগুলো ভয় পেয়ে গেল। বয়স্করা বলল,
সরে পুলিশ আসছে, পুলিশ আসছে। পুলিশের কথা শুনে হরিপদবাবুর বুকের ভেতরের কাঁপুনি বেড়ে গেল। তখন ঘরের ভেতর থেকে করুণ স্বরে ডাকলেন, হারু, ওরে বাবা হারাধন, আমি তোর মনিব হরিপদ তালুকদার, সত্যি বলছি। চালাকি হচ্ছে, আমি মনিবকে চিনি নে। ওরকম চেহারা নাকি ওনার, আর ওরকম হেঁড়ে গলা, নিমতলার আস্ত পিশাচ। সত্যি বলছি আমি হরিপদ তালুকদার। দোহাই তোমাদের, এখন পুলিশ টুলিশ ডেকো না। ও বাবা হারাধন, ওদের বুঝিয়ে বল না একটু, আমি তো তোর কর্তা বাবুরে। বলবোটা কি মশাই, বাবুর বাড়ি সেই এইটুকু বয়স থেকে কাজ করে আসছি, আমি কর্তাবাবুকে চিনি নে। থামুন, দারোগাবুকে আসতে দিন। বলতে বলতে এসে গেলেন দারোগা বাবু। বেল্লাই গোফের ডগায় পাক খাইয়ে বললেন, কই, কোথায় ডাকাত? সবাই এক গলায় বলে উঠল, স্যার ওই ঘরের ভেতরে স্যার। হ্যাঁ স্যার, ঘরের ভেতরে স্যার। गिरधर सिंह, दरवाजा तोड़ो, जल्दी तोड़ो। শুনেই হরিপদবাবু হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকতে যাচ্ছে, তাকে খাটের একটা ধার জোরে লেগে গেল। উফ করে কুকিয়ে উঠলেন। প্রচন্ড অবাক হয়ে দেখলেন পড়ে গেছেন শিশির ভেজা ঘাসে, এবং বকুলতলা সেই পাথরটায় ঠোকর লেগেছে মাথায়, বেশ জোরেই লেগেছে। এই সময় কেউ বলে উঠল, আহা, লাগলো নাকি? তাকিয়ে দেখে অবাক হরিপদবাবু। সেই টাকওয়ালা লোকটা, মুখে দাড়িগোফের জঙ্গল, রোজ যে এই পাথরের আসনটা দখল করে বসে থাকে, এবং যে কিছুক্ষণ আগে তাকে সর্বনাশের মুখে ফেলে দিচ্ছিল। লোকটা হাসতে হাসতে বলল, ওখানে বসলেই কিন্তু ঘুম পায়, বুঝলেন? হরিপদবাবু মনে মনে বললেন, বুঝেছি। তার মানে পাথরটা দখল করার নেশায় রাত শেষে ভোর 4টে ওঠার শাস্তিটা বেশ ভালোই পেয়েছি। উঠে দাঁড়িয়ে বললেন, মশাইয়ের নাম কি ভম্বল বাবু? আগে না, আমার নাম হরিপদ চাকলাদার। শুনেই হরিপদবাবু হন হন করে কেটে পড়লেন। আর কখনো এই ভুতুরে পার্কে এত ভোরবেলায় আর একা বেড়াতে আসবেন না। বাড়ির কাছাকাছি হতেই হঠাৎ তার মনে হলো, নামটা কি হরিপদ চাকলাদার বলল না তালুকদার বলল? চাকলাদার না তালুকদার? তালুকদার না চাকলাদার? তালুকদার হলে পেটার ছেলে আমার মতোই বিপদে পড়তে পারে।